আসসালামু আলাইকুম। আমার ফেসবুক বন্ধুরা, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপস, তারপর স্টোরির যে সকল বন্ধুরা রয়েছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে একটি বিষয়ের উপর আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে সামাজিক অবক্ষয়ের উপরে, অর্থাৎ সোশ্যাল বিষয়। আমাদের এই সমাজগুলোতে কিছু কিছু মানুষ রয়েছে যে উগ্রবাদী, আর কিছু কিছু ছেলে পেলে রয়েছে যাদের উগ্রতার একটা ভাব থাকে। এই উগ্রতার ভাবটা পরিবেশের পরিস্থিতি এবং পরিবার তন্ত্র যদি ঠিক না থাকে, তাহলে এই ছেলেপেলেগুলা ধীরে ধীরে দৈনন্দিন তাদের জীবনকে অতিষ্ঠ করে ভিন্ন খাতে তাদের পথ চলে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আমি শর্টকাটে বন্ধুদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে একটি বিষয়, যেমন একটি অঞ্চল, একটি থানা এরিয়াতে একটা উপজেলা থাকে। এই উপজেলার প্রত্যেকটি ভোটারে একজন এলাকা ভিত্তিক চেয়ারম্যান নির্বাচিত করেন, মেম্বার নির্বাচিত করেন এবং উপজেলার চেয়ারম্যান নির্বাচিত করেন। আমার কথাটি হচ্ছে যে এক এলাকা, একটা ইউনিয়ন পরিষদের মধ্যে যদি 4,000, 5,000, 1,00,000 লোক থাকে, তাহলে 1,00,000 লোকের মধ্যে ভ্রাতৃত্ববোধের একটা সম্পর্ক থাকতে হবে। একটা ভালো সম্পর্ক, একে অপরের মধ্যে সালাম বিনিময় থাকবে, সম্পর্ক অটুট থাকবে। যদি সেখানে কোনো ধরনের ব্যতিক্রম দেখা যায় এক জায়গা থেকে আরেক জায়গায় একই ইউনিয়নে, তাহলে সেটা এলাকার মুরব্বীরা বসে এটাকে শেষ করবেন। কিন্তু একটা ঘটনাকে কেন্দ্র করে অন্যরা এসে এই সংঘর্ষের মধ্যে জড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করে একে অপরের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে বলা হচ্ছে যে এই এলাকায় আসলে হাত পা কেটে দিব, ওই দল বলছে যে এই এলাকায় আসলে ক্ষতিগ্রস্ত করব। এই যে একটা বিষয়, আমাদের বাংলাদেশের কয়েকটি আমি জায়গা বলি, যেমন রায়পুরা। এই রায়পুরাতেও এই ধরনের ঘটনা ঘটে। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতেও চলে। আমাদের কিশোরগঞ্জের কয়েকটি অঞ্চলও এই ধরনের ঘটনা ঘটে। এই ঘটনাগুলো কখনোই ঠিক না। সারা বাংলাদেশের মানুষ আমরা, আমাদের চলার অধিকার প্রতিষ্ঠিত আছে। আমাদের একজন চেয়ারম্যান থেকে আমরা একটা এমপি নির্বাচিত করি। এমপির নির্দেশন অনুযায়ী চলবে ইউনিয়ন পরিষদগুলো, এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যিনি থাকবেন তিনি প্রতিনিধিত্ব করবেন। এখন এই প্রতিনিধিত্ব করতে গিয়ে এলাকার মধ্যে এক এলাকার লোক আরেক এলাকায় যাবে, এটা একটাই ইউনিয়ন, এখানে আলাদা কেউ নয়। সেখানে দেখা যাচ্ছে যে উঠতি বয়সের কিছু ছেলেপেলেরা একটু উত্তেজিত ভাব, একে অপরের মধ্যে মারামারি করে। কিন্তু আমাদের পরিবার পরিজনরা আমরা এটাকে ভালোভাবে জোরালোভাবে দেখি না, এটাকে নিয়ন্ত্রণ করি না, আমরা এটাকে আরও উস্কে দেই। এই উস্কে দেওয়ার ফলে একজনের মধ্যে আরেকজনের মধ্যে হত্যাকাণ্ড ঘটনা ঘটে যায়। এটা মর্মান্তিক সমস্যা। আমাদের প্রশাসন কি করবে? আমাদের যে প্রশাসন তাৎক্ষণিক আসতে আসতে যদি একটা লোক হত্যা হয়, প্রশাসন কিন্তু সেটাকে হ্যান্ডেলিং করতে গেলে সমস্যা সৃষ্টি হয়, সাক্ষী সাবদের প্রয়োজন হয়, অনেক বিষয় এইটার ভিতরে অবতরণ করে। আমাদের কথা হচ্ছে, আর আমি একটা কথা বলি যে এক এলাকা থেকে আরেক এলাকা, এক বাজার থেকে আরেক বাজার, এই বাজার থেকে আরেক বাজার একটি ইউনিয়ন পরিষদের ভিতরে অবস্থিত। তা আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধের সম্পর্কটা নষ্ট করে কারা? আমাদের মিলন মেলাটা, আমাদের যে মিলনটা, সেটা নষ্ট করে কারা? ক্ষতিগ্রস্ত কারা করে? লক্ষ্মীপুর অঞ্চলে 1 নং গোবরিয়া আবদুল্লাপুর, এখানে যদি পড়ে যে 1 নং গোবরিয়া আবদুল্লাপুর থেকে লক্ষ্মীপুর বরচাড়া, তো এর তো তারতম্য নাই।
এখানে কেন এই যে এইভাবে এই যে হিংসাত্মক এই যে একটা হত্যাযোগ্য এবং একে অপরের মধ্যে মারামারিকে কেন্দ্র করে পরবর্তীতে দেখা গেছে একটা হত্যা হয়ে গেছে। এটা কখনোই ঠিক না। আইন নিজের হাতে তুলে নেওয়াটা সবচেয়ে বড় মারাত্মক অপরাধ। আমাকে কেউ আঘাত করছে, থাপড় দিয়েছে, একটা চপটে আঘাত করলো, আমি সেটাকে নীরবতার মধ্য দিয়ে আমি সেটাকে বসে 10 জনকে ডেকে এটা একটা মিউচুয়ালের ব্যবস্থা করতে হবে। কিন্তু আমরা যদি পক্ষপাতিত্ব, দলাদলি, বিশৃঙ্খলা সৃষ্টি করি তাহলে সমাজের জন্য সবচেয়ে বড় ক্ষতিকর। সমাজকে সুন্দর এবং সুষ্ঠু রাখতে আমাদেরকে সকলের উচিত হচ্ছে যে নিয়ন্ত্রণের ভিতরে চলা, মানবাধিকার লঙ্ঘন করা, মানবতা লঙ্ঘন করা এবং মানবাধিকার লঙ্ঘনকারীরা কখনোই সমাজের ভালো হয় না। তারা সমাজের জন্য একটা কীট, একটা সমস্যা। এই সমস্যাগুলোকে আমরা যারা আছি মিলেমিশে এই সমস্যার সমাধান করা উচিত। বাংলাদেশের প্রত্যেক এলাকার, আমি সকল এলাকার ইউনিয়ন পরিষদের মধ্যে এবং উপজেলার মধ্যে আমি সকলের আশা করি যে আমরা যেন একে অপরের বন্ধনটাকে নষ্ট না করে দিই। আমরা হিন্দু মুসলমানরা বসবাস করি, একে অপরের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক থাকতে হবে, কাউকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। রাষ্ট্রকে স্থিতিশীল রাখতে হলে সমাজ স্থিতিশীল করতে হবে। সমাজ থেকে একটা উপজেলা, উপজেলা থেকে হয়ে যাচ্ছে একটা আসন, 2টি আসনে এক এমপি। তাহলে আমাদের উচিত হলো যে আইন শৃঙ্খলার অবনতি না ঘটা, আইন শৃঙ্খলাকে সুন্দরভাবে সম্মান করা, পরিচালনা করা এবং যারা আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা কথা বলেন তারা যেন এলাকা ভিত্তিক যারা অপরাধ করে এই বায়োডাটা না দিলে তাহলে এ অপরাধ থাকবে। যারা অপরাধকে জিয়ে রাখে, জিন্দা করে রাখে, তারা হচ্ছে সবচেয়ে বড় অপরাধী। আসুন আমরা মিলে একটি সুন্দর সুষ্ঠু সমাজ গড়ে তুলি। এই প্রত্যাশা নিয়ে আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, পছন্দ হয়, যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা আমাকে একটা লাইক, একটা কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন। আন্তরিক ধন্যবাদ।